আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে শেয়ার করছি একটা ৩ পাউন্ডের চকলেট কেকের ডেকোরেশন টিউটোরিয়াল। দেখা গিয়েছে যে সবসময় সবকিছু আসলে ওভাবে ডিটেইলসে শেয়ার করা হয় না, কারণ ভিডিও আসলে অনেক বেশি বড় হয়ে যায়। তো এখানে আমি ৬টা ডিম দিয়ে একটা ৩ পাউন্ডের কেকের বেস রেডি করে নিয়েছি। ডিমগুলো বড় সাইজের ছিল। আসলে ডিমের সাইজের উপরে ডিপেন্ড করে যে আপনার ১, ২, ৩ পাউন্ডের কেকের মধ্যে আপনার কতটুকু ডিমের প্রয়োজন হবে বা ডিমের ওয়েট কতটুকু। তো এই যে আমি এখন মোড়টা থেকে কেকটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমি এই কেকটা কিন্তু চুলায় বেক করেছি। মাশাআল্লাহ, আমার কেকটা পারফেক্টলি বেক হয়েছে। তো কেক বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নিয়েছি, যাতে করে আমি একবারেই কেকটাকে সেট করে নিতে পারি। একদম উপরের লেয়ারটা আমি সবসময় কেকের নিচের সাইডে সেট করে থাকি, এবং কেকের নিচের সাইডে যে অংশটা থাকে এটা আমি সবসময় কেকের উপরের লেয়ারে দিয়ে থাকি, যাতে করে কেকের উপরের সাইডের অংশটা একদম সমতল হয়। আজকের স্কোয়ার শেপের কেকটা যেহেতু একটু হাইট রাখার ট্রাই করব, কারণ এটা হাইট না রাখলে এটা ডিজাইনটা দেখতে খুব একটা ভালো লাগবে না। না হয় অন্য সময় দেখা যায় ৩ পাউন্ডের কেক কাস্টমাররা আরও অনেক বেশি ফ্ল্যাট করে নিতে চায়। তো কেকটাকে আমি ৩টা লেয়ারে স্লাইস করে নিয়েছি। এখন আমি এখানে চকলেট হুইপ ক্রিমটা রেডি করে নিচ্ছি। আমি যেভাবে আমার কেকের জন্য চকলেট হুইপ ক্রিমটা রেডি করে থাকি সেটাই মেনলি আপনাদের সাথে দেখানোর ট্রাই করছি। এখানে আমি আগে থেকে হুইপ করে নেওয়া হুইপ ক্রিম নিয়ে নিয়েছি। এরপর এখানে ব্যবহার করেছি চকলেট গানাশ। একদম চকলেট মেল্ট করে সাথে অল্প কিছু হুইপ ক্রিম দিয়েছি আমি। সেই গানাশটাই ব্যবহার করেছি, এবং এখানে খুব সামান্য পরিমাণে আমি এখানে চকলেট ইমালশন দিয়েছি, যাতে করে একটু কালার আসে এবং খুব সুন্দর একটা স্মেলও আসে। তো চকলেট গানাশ এবং ইমালশন এগুলোকে আমি ক্রিমের সাথে খুব ভালোভাবে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিব। এই কাজটা করার সময় কোনোভাবেই অ্যাব্রো-থ্যাব্রোভাবে বা খুবই স্পিডলি এটাকে মেশানো যাবে না। তাহলে দেখবেন ক্রিমটা কিন্তু একদম নরম হয়ে যাবে এবং এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন না, বা ক্রিমটা স্টেবল থাকবে না। তো এজন্য একটু আস্তে ধীরে করতে হবে। যেহেতু আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি, সেজন্য আপনার কাছে মনে হতে পারে আমি অনেক ফাস্টলি এটাকে মানে মিশিয়েছি। তো দেখেন, আমি এটা স্প্যাচুলাতে নেওয়ার পরও এটা কিন্তু পড়ে যাচ্ছে না। তার মানে এটা পারফেক্টলি স্টিফ আছে। তো এই তো আমি আমার ক্রিমটাকে একটা সাইডে রেখে দিলাম। এখন আমি এখানে সুগার সিরাপ দিয়ে নিচ্ছি। এখানে আমি ৪ টেবিল চামচ চিনির সাথে হাফ কাপ এবং 1/3 কাপ পানি দিয়ে আমি এই সুগার সিরাপটা তৈরি করে নিয়েছি। আসলে সুগার সিরাপটা আপনারা আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। অনেকে হালকা মিষ্টি পছন্দ করে, অনেকে একটু গাঢ় মিষ্টি পছন্দ করে। সেই অনুযায়ী সুগার সিরাপটা তৈরি করে নিতে পারেন। তো সুগার সিরাপটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখন এখানে আগে থেকে রেডি করে নেওয়া চকলেট হুইপ ক্রিমটা লাগিয়ে নিচ্ছি। তো হুইপ ক্রিমটাকে স্প্রেড করে দেওয়ার জন্য আমি এখানে একটু বড় সাইজের একটা স্প্যাচুলা প্যালেট নাইফ ব্যবহার করছি। তো বড় সাইজের প্যালেট নাইফগুলো দিয়ে আসলে বড় কেকগুলো ফিনিশিং দিতে আসলে অনেক বেশি সুবিধা হয়। তো সব দিকে এভাবে হুইপ ক্রিম লাগিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে চকলেট গানাশ এবং চকলেট চিপস ব্যবহার করব। আপনারা হয়তো সবসময় লক্ষ্য করবেন, আমি আমার নর্মাল রেগুলার বেসের যে চকলেট কেকগুলো হয়, আমি ৮৫০ এবং ৮০০ টাকা করে রাখি। সেই কেকগুলোতেও কিন্তু আমি চকলেট গানাশ এবং চকলেট চিপস ব্যবহার করে থাকি। এবং ওভারলোডেড যে কেকগুলো হয় সেই ক্ষেত্রে দেখা যায় পরিমাণটা আমি অনেক ২ থেকে ৩ গুণ বাড়িয়ে দিয়ে দেই। তো এটাই হচ্ছে আমার কেকের ডিফারেন্স। এছাড়াও ময়েস্ট কেক, বিভিন্ন টাইপের আসলে কেক হয়। আপনারা কাস্টমাররা যেভাবে আমাদের কাছ থেকে চাইবেন, আমরা ইনশাল্লাহ সেভাবেই আপনাদেরকে কেকটা প্রোভাইড করব। তো এই যে চকলেট গানাশ দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এভাবে প্যালেট নাইফ দিয়ে চারোদিকে আমি চকলেট গানাশটাকে ছড়িয়ে দিচ্ছি। তো এটা যেহেতু রেগুলার বেসের কেক ছিল, তো সেজন্য গানাশটাকে আমি এভাবে স্প্রেড করে দিচ্ছি। আর যদি এটা ওভারলোডেড কেক হতো, তো সেক্ষেত্রে দেখা যেত আরেকটু মোটা লেয়ারে বা আরও বেশি পরিমাণে আমি এখানে চকলেট গানাশটা ব্যবহার করতাম। তো প্যালেট নাইফ দিয়ে এভাবে সমান করে দেওয়া হয়ে গেলে আমি এখানে চকলেট চিপসও অ্যাড করে দিব। আমি দেখা যায় সবসময় সেভয় ব্র্যান্ডের চকলেট চিপসটা ব্যবহার করি। এখন আমি দেখি আরেকটু ভালো কোয়ালিটিরও কিছু চকলেট চিপস পাওয়া যায়। আপনারা চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন। সত্যি কথা বলতে, আমি যখন যে ব্র্যান্ডেরটা খুঁজে পাই যেটা ভালো, আমি দোকানিকে জিজ্ঞেস করে তারপর নিয়ে থাকি। তারপরেই আমি ওগুলো ব্যবহার করি। তো আমার কাছে মনে হয় সেভয় থেকে আমি আরেকটা ব্র্যান্ডের, আসলে নামটা ঠিক আমার মনে নেই, ওই ব্র্যান্ডের ইয়াটা আমার বেশি ভালো লাগে। চকলেট চিপসটা একটা একটু ছোটো সাইজের হয়, একটা একটু বড়ো সাইজের হয়।
তো আপনার সাথে কথা বলতে বলতে এই যে দেখেন আমি কেকের সবগুলো লেয়ার কিন্তু দিয়ে দিয়েছি। কেকের নিচে যে অংশটা ছিল সেটা আমি কেকের উপরের সাইডে ব্যবহার করেছি, যাতে করে কেকের উপরের লেয়ারটা একদম সমান থাকে এবং এটা ফিনিশিং দিতেও আমার খুব বেশি একটা প্রবলেম না হয়। আগে থেকেই কিন্তু আমি এটাকে সুগার সিরাপ দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম। এরপর আমি এখানে পুরো কেকটাকে ক্রাম কোট করে নিব। কেকে ক্রাম কোট করে নেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, কারণ কেকে ভালো ফিনিশিং আনতে হলে আপনাকে অবশ্যই কেকটাকে ক্রাম কোটিং করে ফ্রিজে মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য সেট হতে দিতে হবে। ফ্রিজে সেট করে নিলে কেকটা দেখা যাবে আপনি যখন কেকের ফাইনাল ফিনিশিংয়ের জন্য ক্রিম দিয়ে কোট করবেন তখন খুব দ্রুতই কেকে ফিনিশিং চলে আসবে। তো এই যে আমি আমার কেকটাকে একটু বোর্ডটাকে ক্লিন করে নিলাম এবং কেকটাকেও কিছুক্ষণের জন্য ফ্রিজে সেট করে নিয়েছি। তো আমি এখানে কিছুটা ক্রিমের মধ্যে গ্রিন এবং ব্লু কালার মিশিয়ে এই প্যাস্টেল গ্রিন টাইপের কালারটা রেডি করে নিয়েছি। এখানে সামান্য কিছু ইয়েলো কালারও আমি ব্যবহার করেছি। কাস্টমারের ডিমান্ড অনুযায়ী কেকের কালারটা আমি করা ট্রাই করেছি। তো আমি এখানে বেশ খানিকটা ক্রিম উপরে দিয়ে নিয়েছি যাতে করে আমার নিতে বারবার সুবিধা হয়। তো আমি এভাবে প্যালেট নাইফ দিয়ে কেকের চারো সাইডে এবং উপরিভাগে ক্রিম লাগিয়ে নিব। আপনারা চাইলে এই কাজটা একটা পাইপিং ব্যাগ দিয়েও করতে পারেন। পাইপিং ব্যাগ দিয়ে করলে দেখা যায় কাজটা খুব দ্রুত করা যায়। তো আমার হাতে যেহেতু সময় ছিল আমিও আস্তে ধীরে করছিলাম। তো এইভাবে প্যালেট নাইফ দিয়ে অল্প অল্প করে কেকের চারো সাইডে এবং উপরিভাগে আমি কেকটাকে ফিনিশিং দিয়ে নিব। ক্রিমের কাজ করলে দেখা যায় হাতে অনেক বেশি ক্রিম লেগে যায়, সেই ক্ষেত্রে আপনারা চাইলে একটা গ্লাভস ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের হাতে কোনোভাবেই রঙটা লাগবে না। তো আমার হাতের কাছে আসলে হ্যান্ড গ্লাভস ছিল না, যার কারণে দেখা গিয়েছে হাতে প্রচুর পরিমাণে কেকের কালার লেগে গিয়েছে। তো সেটা আপনি 2 থেকে 3 বার ওয়াশ করলে এমনিতেই এটা উঠে চলে আসবে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। তো আমি এই তো সেদিন কিন্তু অনেক বেশি গরমও পড়ছিল। তারপরে আমি একটু দ্রুতই কাজটা করার ট্রাই করেছি। কেকে ক্রিমে কালার মিশিয়ে আমি এটাকে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম যাতে করে ক্রিমটা একটু সেট হয়। দেন আমি এটা দিয়ে কাজ করছিলাম। যাদের বাসায় এসি নেই আমার মতো, তারা দেখবেন যে গরমে কেকের ক্রিম দিয়ে কাজ করতে অনেক বেশি প্রবলেম হয়ে যায়। তো আপনারা চেষ্টা করবেন বারবার ক্রিমটাকে ফ্রিজে রেখে সেট করে দেন ক্রিমটাকে কেকের উপরে লাগাতে। তো আপনাদেরকে আমি আরেকটা টিপস দেই। তো দেখা যায় যে আমাকে যখন কেউ ইউনিক টাইপের কোনো কালারের কেকের অর্ডার আমি পাই, তখন দেখা যায় যে ইউটিউব থেকে আমি সার্চ করে কিভাবে কোন কালারের সাথে কোন কালার মেশালে আমি এই এক্সাক্ট সেম কালার পাবো। তো সেটা আমি ইউটিউবে দেওয়ার সাথে সাথে ওখানে কিছু ভিডিও ক্লিপ আসবে। আপনি সেখান থেকে দেখে দেখে আপনি নিজেও বের করে নিতে পারবেন যে কোন কালার সাথে কোন কালার মেশালে এক্সাক্ট সেম আপনি কালারটা পাবেন। আপনারা প্লিজ আমার হাতের রং লাগার ব্যাপারটা একটু ইগনোর করবেন, কারণ আসলে কালার দিয়ে কাজ করার ফলে দেখা যায় হাতে প্রচুর পরিমাণে কালার লেগে যায় এবং এটা দেখতেও খুব একটা ভালো লাগে না। যদিও যেহেতু এটা ফুড গ্রেড কালার, এটা দেখা যায় যে 2 থেকে 3 বার হাত ধোয়ার পরে সাবান দিয়ে এমনিতেই একেবারে পুরোপুরিভাবেই উঠে যায়। তো এই যে আমি এখানে একটা স্ক্র্যাপার দিয়ে কেকের চারো সাইডে মোটামুটি একটা ফিনিশিং নিয়ে আনছি, কারণ এটার উপর থেকে একটা ডিজাইন হবে। একটু প্রথমে আমি মোটামুটি একটা ফিনিশিং দিয়ে নেব। এরপর উপর থেকে আমি প্যালেট নাইফ দিয়ে একটু জিগজ্যাগ টাইপের হালকা একটা ডিজাইন হবে। জিগজ্যাগ না, মানে আপনারা চাইলে এটা ফয়েল পেপার দিয়েও করতে পারেন। তো আমি প্যালেট নাইফ দিয়ে আমার কাছে সুবিধার মনে হয়েছে, তো ওটাই আমি করে দিয়েছি। তো ওটার জন্য আমি এই কালারটার সাথে বেশ কিছুটা ডার্ক কালার মিশিয়ে তারপর সেই কালারটা দিয়েই ডিজাইনটা করেছি যাতে করে কেকটা দেখতে আরও অনেক বেশি ভালো লাগে। আমাকে যে ছবিটা দেয়া হয়েছিল এটা যদিও বাহিরের ছবি ছিল। তো বাহিরের কোনো ছবি যখন কোনো কাস্টমার প্রেফার করে তখন দেখা যায় কেকটা বানানোর পর 19-20 হয়েই যায়। আসলে কারো হাতের কাজ কেউ ওভাবে আসলে কপি করতে পারে না। আ আ সবার হাতের কাজ আসলে আলাদা, সবার দক্ষতা আলাদা, সবার হাতের কাজের সৌন্দর্যও আলাদা। তো আপনারাও সবসময় যখন কেক বানাবেন কখনো নিরাশ হবেন না। চেষ্টা করে যাবেন। ইনশাআল্লাহ আপনাদের কেকও অনেক বেশি সুন্দর হবে। তো এই তো আমি ব্রেড নাইফ দিয়ে এভাবে মোটামুটি একটা ফিনিশিং নিয়ে এসেছি। যদিও খুব ভালো ফিনিশিং আসেনি। তো এই যে দেখেন উপরে আমি একটু ডার্ক টাইপের একটা শেড নিয়ে এসেছি। এটা কীভাবে করেছি ওটাই দেখাচ্ছি। তো উপরেগুলো যখন করছিলাম আসলে আমার ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে গিয়েছিল। যার কারণে দেখা গিয়েছে তখন আমি আ আ ক্লিপগুলো আর দেখাতে পারিনি। তো শেষের দিকে যেতটুকু করেছি যখন আমি খেয়াল করলাম যে ভিডিওগুলো হয়নি, তো শেষের দিকেরগুলো কীভাবে করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে ডার্ক কালারের একটু ক্রিম আমি লাগিয়ে দিয়েছি কেকের উপরে। এরপর এভাবে প্যালেট নাইফ দিয়ে হালকা, হালকা করে ট্যাপ, ট্যাপ করে দিচ্ছিলাম। তো এরপরেই কিন্তু এই এফেক্টটা এসেছে। তো এটা দেখতে কিন্তু অনেক বেশি অ্যাস্থেটিক লাগছিল। তো
তো এই কেকটা করে আমিও অনেক বেশি হ্যাপি, আর আলহামদুলিল্লাহ আমার কাস্টমার অনেক বেশি হ্যাপি হয়েছে। তো উনি যে কেকটা আমাকে দিয়েছিল সেটা কিন্তু অনেকটাই হাইট কেক ছিল। তো 3 পাউন্ডের জন্য ওই হাইট কেকটা আরও ছোট্ট সাইজের করলে সেম টু সেম ওই টাইপেরই দেখা যেত। কিন্তু উনি যেহেতু বলেছে একটু ফ্ল্যাট করে করতে, তো সেই অনুযায়ী আমি এটাকে একটু ফ্ল্যাট রেখেছি। তারপরেও আলহামদুলিল্লাহ কেকটা দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো এই তো আমার এই এফেক্টটা নিয়ে আসা শেষ। এখন আমি উপর থেকে ডিজাইন করে দিব। এখানে আমি 146 নাম্বারের যে রোজ নজেল হয় সেই নজেল দিয়ে কেকের বডিতে যে কালারের ক্রিম ছিল সেম কালার দিয়ে আমি এখানে একটু ফ্লাওয়ার করে দিব। খুবই সিম্পলভাবে আমরা রোজের পাপড়ি যেভাবে দেই ঠিক ওইভাবেই আমি জাস্ট কেকের উপরে এটাকে করে দিচ্ছিলাম। তো রেফারেন্স পিকচারটা আমি আসলে একটা ফোনে দেখেই করি সবসময়। আপনারাও চেষ্টা করবেন যখন কেক বানাবেন রেফারেন্স পিকচারটা অন্য একটা ফোনে দেখে তারপর কেকটাকে বানাতে, তাহলে ইনশাল্লাহ কেকটা একদমই পারফেক্ট হবে এবং কাস্টমার যেভাবে চায় আপনি সেভাবেই কাস্টমারকে সেটা ডেলিভার করতে পারবেন। তো আরেকটা সেম টু সেম নজেল দিয়ে আমি আরও কিছুটা ক্রিম রেডি করে নিয়েছি। তো হুইপ ক্রিমের সাথে আমি খুব সামান্য পরিমাণে লেমন ইয়েলো কালার মিশিয়ে নিয়েছিলাম। তো লেমন ইয়েলো কালারটা মিশিয়ে আমি সেম রোজ নজেল দিয়ে আমি এখন আরও কিছু ফ্লাওয়ার রেডি করে দিব। তো ফ্লাওয়ারগুলো রেডি করে দেওয়া হয়ে গেলে আমি ফ্লাওয়ারগুলোর মাঝে বরাবর কিছু গোল্ডেন সুগার বল অ্যাড করে দিয়েছি, যাতে করে কেকটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছিল। যদিও আমাকে যে ছবি দেওয়া হয়েছিল সেখানে কিন্তু কোনো সুগার বল অ্যাড করা হয়নি। তো এটা আসলে আমি আমার নিচ থেকেই করেছি। তো আমার কাছে মনে হয়েছে সুগার বলগুলো দেওয়াতেই কিন্তু কেকটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগছিল। তো আমার পাইপিং ব্যাগটাও কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, তারপরে আমি এটা চেঞ্জ করিনি কারণ শেষ মুহূর্তের কাজ, আমি এখন আসলে কাজ বাড়াতে চাচ্ছিলাম না। তো এই তো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। মাশাআল্লাহ খুবই সিম্পল একটা কেক কিন্তু অনেক বেশি আইসুদিং লাগছিল। আশা করি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লেগেছে। আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।